ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, মার্কিন যুদ্ধজাহাজে ইয়েমেনের সফল অভিযান। এরপর জানিয়ে দিব ইসরায়েলি হামলায় গাজায় আরো 24 জন নিহত। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি যুবকের মৃত্যু, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো জানিয়ে দিব সিরিয়ায় ইসরায়েলি বোমা হামলায় নিহত 9। সর্বশেষ জানিয়ে দিব চীনের মহড়ার জবাবে পাল্টা যুদ্ধজাহাজ পাঠালো তাইওয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন যুদ্ধজাহাজে ইয়েমেনের সফল অভিযান। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা উত্তর লোহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী হ্যারিয়াস ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজে সফলভাবে যৌথ নৌ ও ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা মেহের এর বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের সানা সাদা এবং অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের 36টিরও বেশি বিমান হামলার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর ভাষ্য, সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহে এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে এবং শত্রুর কিছু আক্রমণ ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে। বিবৃতিতে বলা হয়, মার্কিন আগ্রাসনের প্রতিশোধ নিতে ইয়েমেনের নৌবাহিনী, ড্রোন ইউনিট এবং ক্ষেপণাস্ত্র কমান্ড একসঙ্গে ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে মার্কিন যুদ্ধজাহাজের ওপর নজিরবিহীন হামলা চালিয়েছে। ইয়েমেনি বাহিনী জানায়, লোহিত সাগর অঞ্চলের শত্রুদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত থাকবে এবং যতক্ষণ না গাজার উপরে চালানো হামলা ও অবরোধ সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে ততক্ষণ আমাদের অভিযান চলবে। অন্যদিকে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে, ইয়েমেনের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। আল হুদাইদা প্রদেশের আকাশে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। এদিকে ইয়েমেনের এই হামলার ফলে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে মার্কিন যুদ্ধবিমান সাদা প্রদেশে হামলায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক হতাহত হয়েছে বলে অভিযোগ করেছে ইয়েমেনি কর্তৃপক্ষ। এ ঘটনার পর লোহিত সাগরে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় আরো 24 জন নিহত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন স্থানে রাতভর একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত 24 জন নিহত হয়েছেন। খান ইউনিসের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত তাবুতে এক হামলায় অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন। গাজা শহরের উত্তরাঞ্চলীয় গোজাইয়া এলাকায় একটি বাড়িতে ইসরায়েলের বোমা হামলায় অন্তত 3 জন নিহত ও 15 জন আহত হন। হাসপাতাল সূত্র আল জাজিরাকে জানায়, বুধবার ভোর থেকে চালানো হামলায় অন্তত 77 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRW এর একটি চিকিৎসা কেন্দ্রে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নারী শিশুসহ অন্তত 22 জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত 50,423 জন ফিলিস্তিনি নিহত এবং 1,14,638 জন আহত হয়েছেন। উপত্যকাটির সরকার পরিচালিত তথ্য অফিস জানায়, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো নিখোঁজ ব্যক্তিকে মৃত হিসেবে ধরে নিয়ে মোট প্রাণহানি 61,700 জন ছাড়িয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলায় ইসরায়েলে অন্তত 1,139 জন নিহত এবং 2 শতাধিক লোককে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার দামেস্ক, হামা ও হোমস প্রদেশে নতুন করে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি যুবকের মৃত্যু, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ময়মনসিংহের গৌরীপুরের বাসিন্দা ইয়াসিন শেখ চাকরির আশায় পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায়, কিন্তু দালালের খপ্পরে পড়ে চাকরির নামে অংশ নিতে হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধে প্রাণ গেছে তার। ছেলের লাশ ফিরে পেতে কেঁদেই চলেছেন মা ফিরোজা খাতুন। 26 মার্চ রাতে ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকেই বিলাপ করে চলেছেন। তার দাবি, অন্তত ছেলের মরদেহ যেন তিনি শেষবারের মতো দেখতে পারেন। জানা গেছে, ইয়াসিন শেখ 7 মাস আগে রাশিয়ান একটি কোম্পানিতে কাজে যান। 3 মাস পর চাকরি ছেড়ে রাশিয়ান আর্মিতে যোগদান করতে হয়। 7 মাসের মাথায় আসে নির্মম সংবাদ। 26 মার্চ একটি বোমা এসে পড়ে শরীরে, সঙ্গে সঙ্গেই ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়াসিন শেখের। গৌরীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করার পরে ইয়াসিন শেখ বঙ্গবন্ধু কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী ছিলেন।
2017 সালে বাবা মারা যান দুই ভাইয়ের মধ্যে সবার ছোট ইয়াসিন শেখ, বড় ভাই রুহুল আমিন কৃষিকাজ করেন। নিহতের বড় ভাই রুহুল আমিন বলেন, 2024 সালের 22 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি ইয়াসিনকে সেনাবাহিনীর প্রশিক্ষণ দিয়ে যুদ্ধে পাঠানো হয়েছে। এরপর 26 মার্চ তার মৃত্যু হয়েছে। গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদুল হাসান জানান, এ বিষয়ে দ্রুত খোঁজ নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করা হবে। সিরিয়ায় ইসরায়েলি বোমা হামলায় নিহত 9। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফেব্রুয়ারিতে দক্ষিণ সিরিয়াকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণের দাবি জানিয়ে বলেন, তার সরকার ইসরায়েলি ভূখণ্ডের কাছে নতুন ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকারের বাহিনীর উপস্থিতি মেনে নেবে না। সিরিয়ার স্থানীয় সরকার ও যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, সিরিয়ার দক্ষিণে ইসরায়েলের বোমা হামলায় 9 জন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের বাহিনী এই সময় বন্দুকধারীদের গুলিবর্ষণের জবাব দিচ্ছিল। স্থানীয় সরকারের টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে দামেস্ক থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলি অনুপ্রবেশের পর এই গোলাবর্ষণ করা শুরু হয়। দখলদার বাহিনী প্রথমবারের মতো এত গভীরে অগ্রসর হয়েছে। এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এলাকার মসজিদগুলো ইসরায়েলি অনুপ্রবেশের বিরুদ্ধে জিহাদের ডাক দেওয়ার পর সিরিয়ার স্থানীয় বন্দুকধারীরা ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হওয়ার চেষ্টা করলে তারা নিহত হন। চীনের মহড়ার জবাবে পাল্টা যুদ্ধজাহাজ পাঠালো তাইওয়ান। তাইওয়ানকে ঘিরে হঠাৎ যেন রণপ্রস্তুতি চীনের। দেশটির উত্তর, দক্ষিণ ও পূর্ব উপকূল ঘিরে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে বেইজিং। বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে কঠোর সতর্কতা প্রদর্শন হিসেবে এই মহড়া চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। স্থল, জল ও আকাশপথ সব দিক দিয়েই ব্যাপক এই সামরিক মহড়া চালানো হচ্ছে বলে জানিয়েছে এপি নিউজ। এদিকে চীনের মহড়ার জবাব দিতে পাল্টা যুদ্ধজাহাজ পাঠায় তাইওয়ানও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চীনের শানডং এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ সোমবার তাদের নজরদারি এলাকায় প্রবেশ করে। তাইওয়ানও পাল্টা ব্যবস্থা হিসেবে সামরিক বিমান ও জাহাজ মোতায়েন এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করেছে। তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া নতুন নয়, গেল বছরও এ ধরনের মহড়া চালিয়েছিল তারা। তবে তখন এমন আনুষ্ঠানিক নাম দিয়ে মহড়া করা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের এশিয়া সফরের আগে এ মহড়া করেছে চীন। মহড়া পরিচালনা করছে পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড। সামরিক মহড়ার অংশ হিসেবে চীন যুদ্ধজাহাজের পাশাপাশি বিমান বাহিনী ও স্থলবাহিনীর সমন্বয়ে মহড়া করে। এ মহড়ায় তাইওয়ানকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলার বিষয়টি যুক্ত ছিল। এছাড়া ভূমি ও সাগর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার বিষয়টি যুক্ত করে বেইজিং।